নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা নিয়ে চলে এলাম তোমাদের জন্য নতুন একটি ব্লগ ভিডিও। তো আজকের ভিডিওটা শুরু করছি বিকেলবেলা থেকে। আর আজকে যাচ্ছি আমরা রাখি কেনার জন্য, যেহেতু সামনেই রাখি, তাই জন্য আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়লাম রাখি কেনার উদ্দেশ্যে। আর তোমার দাদাভাইয়ের তো অনেকগুলো বোন, তো তোমাদের দাদাভাইয়ের বোনগুলো সবগুলোরই পরীক্ষা প্রায়, তো ওরা ছোট, যেতে পারবে না, তাই জন্য আমি গেলাম ওদের জন্য রাখি আনতে। তো চলে যাচ্ছি রাখি আনার জন্য। দেখো, আর আমাদের এই যে চারিদিকের পরিবেশটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে এই মাঠগুলোতে কিছু কিছু জায়গায় এখনও জল জমে রয়েছে। এই যে দূরে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির, আর এটাই হলো আমাদের হাজরাতলা। এই দেখো, এর মাঝখানে আমার দাদু যাচ্ছিল, দেখিয়ে দিলাম একটু। তো এই দেখো, এটা হলো আমাদের হাজরাতলা মন্দির, এর আগেও তোমরা দেখেছো। তো এখানে এই মন্দিরে একটু নেমে প্রণাম টনাম করে নিলাম, আর তোমাদেরকেও একবার ঠাকুরকে দর্শন করিয়ে দিলাম। তো মন্দিরটা দেখতে পাচ্ছ, সত্যি সত্যি যে রং করার পর কতটা সুন্দর লাগছে। এইবার এই দেখো, দূরে একটা মন্দির দেখতে পাচ্ছ, এই যে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, এটা হলো মা বনবিবির মন্দির। এটা সুন্দরবনের দেবতা হলেও প্রায় বেশিরভাগ জায়গায় মা বনবিবি পূজিত হয়ে থাকে। তো আমাদের এখানেও মা বনবিবির একটা মন্দির আছে, যেটা প্রতিদিনই পুজো হয়। তো যদি কেউ মা বনবিবির পুজো দিতে চাও, তো সেজন্য আমাদের হাজরাকালীর তলায় এসেও পুজো দিতে পারো। তো আমাদের প্রণাম করা শেষ, এরপর আমরা চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ, এটা হলো আমাদের ডাউনটাউন, পুরোপুরি আর কি ডাউনটাউন মলের এরিয়াটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে রয়েছে স্পেন্সার্স, ম্যাক্স, তারপর প্রিভিয়াস, আরও অনেক কিছু রয়েছে, যেমন ওষুধের অনেকগুলো ফার্মেসি রয়েছে, গাঙ্গুরামস রয়েছে। তো এবার চললাম আমরা আমাদের উদ্দেশ্য পাথরঘাটা বাজার। তো চলো, দেখা হচ্ছে। আর এই যে পাশে দেখতে পাচ্ছ আইআইটি খড়গপুর সেন্টার। তো সব কিছুকে দেখো, দু সাইডের আমাদের নিউ টাউনের দু সাইডের রাস্তার দু সাইডে যেই গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বেশ সুন্দর লাগে। নিউ টাউনের প্রায় বেশিরভাগ জায়গাতেই রাস্তার দুধারে এরকমভাবে গাছ লাগানো রয়েছে। আর বেশিরভাগ যে কাঠগোলাপ গাছগুলো আছে, ওগুলো দেখতে খুব সুন্দর লাগে, আর বিশেষ করে ফুল যখন ফোটে। তো দেখতে দেখতে চলে এলাম আমরা আমাদের নতুন পুকুর ব্রিজে। তো নতুন পুকুর ব্রিজটা অনেকটাই বড়, তো এর নিচ থেকে বয়ে চলেছে আর কি খাল। তো খালটা এখন দেখাতে পারলাম না তোমাদেরকে, অনেকটা বড়। তো অন্য কোনো সময় তোমাদেরকে অন্য কোনো ভিডিওয় এই খালের ভিডিও শেয়ার করব। যাই হোক, খাল পেরিয়ে চলে এলাম আমরা। এবার চারি সাইডের পরিবেশ, বাজার দোকান সবই খুলে গিয়েছে, যেহেতু প্রায় বিকেল থেকে সন্ধে হতে চলেছিল, তাই এবার আমরা চলে এলাম এই যে আমাদের পাথরঘাটা বাজার। আর রাখি নিয়ে প্রত্যেকেরই মনে স্বপ্ন থাকে, আর আমি এই রাখিটার জন্য যেতে পারি না, কারণ অনেকটা ডিস্টেন্স হয়ে যায়, তো প্রত্যেক বছর যাওয়া হয় না। তবু আমার ভাইদেরকে খুব মিস করি। এই দেখো, আমাদের পাথরঘাটায় আমরা চলে এলাম। তোমাদের দাদাভাইয়ের ইউপিএসটা একটু সমস্যা করছিল, তো গিয়ে জানা গেল যে ইউপিএসটার এমনি কোনো সমস্যা হয়নি, ব্যাটারিটা খারাপ হয়ে গিয়েছে। তো ব্যাটারিটা আমরা চেঞ্জ করে নিলাম। ব্যাটারি চেঞ্জ করা হয়ে গিয়েছে, এবার আমি রাখি কেনার জন্য চলে যাচ্ছি। তো এখানে অনেকগুলো দোকানেই রাখি পাওয়া যাচ্ছিল, কিন্তু আমার এই কাকুটার দোকানটাই ভালো লাগলো। এবার দেখো, আমি কাকুটাকে ডেকে নিলাম রাখি দেখানোর জন্য। তো বেশিরভাগ রাখি কাকু বললো 10 টাকা, এবার ছিল 20, 30, 50, 80, 100, অনেক ধরনের রাখি ছিল, কিন্তু আমার যেন বেশি ভালো লাগছিল 10 টাকার রাখিগুলোই। বেশ সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন ছিল। দেখো তোমরা, এই যে এই রাখিগুলো 10 টাকার করেছিল, যেটা আমি হাতে নিলাম, বা এই পুরো রোডে এই যে নিচে যে লাইনটা, এটা পুরোপুরি 10 টাকার লাইন। বেশ সুন্দর লাগছিল, মানে যারা আর কি খুব হাবজি গাবজি পড়তে ভালোবাসে না, তাদের জন্য এটা একদম পারফেক্ট। এই যে এগুলো ছিল 20 টাকার, এইটা, এই ওপরেরটা, এগুলো ছিল 20 টাকার রাখি। এই যে পাশে ছিল, এগুলো ছিল 30 টাকার, আর ওর পাশে ছিল 50 টাকার। আর এই দেখো বন্ধুরা,
এই যে কাকু আমাদেরকে একটা বাচ্চাদের রাখি দেখাচ্ছে, এটা কিন্তু ঘড়ি প্লাস রাখি, ঠিক আছে। এই যে মোটু পাতলু দেওয়া, লাইট জ্বলবে, এটার দাম ছিল 100 টাকা। খুব সুন্দর লাগছিল। প্রথমে আমি ভাবলাম সৌনকের জন্য নেব, তারপরে আর নিইনি, কারণ ও যা দুষ্টু, ও তো আনতে আনতেই ভেঙে দেবে। ওর জন্য একটা অন্যরকম, ওরকমই একটা অন্য নিয়ে এসেছি। যাই হোক, দেখতে পাচ্ছ এই রাখিগুলো আমার খুব বেশি পছন্দ হয়েছিল। এই যে কাকুকে দিচ্ছি, যেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এটা হলো গিয়ে গণেশ ঠাকুর, ছোট্ট ছোট্ট গণেশ ঠাকুর দেওয়া আর কি রাখি। আমি মধুর জন্য নিলাম, যাতে ওর দাদুদেরকে বাঁধতে পারে। ওর 3টে দাদুর জন্য 3টে নিয়ে নিলাম। মধু তো এখনও ভাইকে রাখি বাঁধতে পারে না। আমাদের এখানে, মানে আমাদের এখানে না, আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী ছেলে বা মেয়ে বাচ্চা 5 বছর না হওয়া পর্যন্ত রাখি বা ভাইফোঁটা কোনোটাই দেওয়া যায় না। কিন্তু সৌনককে যেহেতু ও কাঁদবে, সেই জন্য ওর জন্য ওই ঘড়ি মতো একটা রাখি নিয়ে এসেছি। এই যে এই ধরনের রাখি একটা সৌনকের জন্য আমি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো, আর একটা লাইক দিয়ে মোটিভেট করো, যাতে আমি নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হই। রাখি তো ছিল প্রচুর, তোমরা চাইলে এখানে এসে রাখি নিতেই পারো। খুব খুব সুন্দর ছিল রাখিগুলো। তো বন্ধুরা, এখন আমার কিছুটা রাখি কেনা হয়েছে, আর কিছুটা রাখি এখনও বাছছি, মানে আমার ননদদের জন্য। ওদের কার কোনটা পছন্দ হবে সেটা তো বুঝতে পারছিলাম না, কিন্তু তাও আমার পছন্দ অনুযায়ী ওদের জন্য রাখি নিয়ে এসেছি। ওদের তো একটাই দাদা, ওরা তাই জন্য আমাকে বলেছিল যে একটা একটা করে রাখি আনতে। আর ওদের সঙ্গে আমি আমার দিদির জন্যও রাখি নিয়ে চলে এসেছি। দেখো, আমার আর রাখি বাছা শেষ হচ্ছে না। এই যে এটাই শেষ পর্যন্ত বেশ ভালো লাগলো সৌনকের জন্য। দেখো, কাকু আমাকে লাইট জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছে কীভাবে জ্বালাতে হবে। সৌনক এটা হাতে পেলে খুবই খুশি হবে, সেটা আমি জানি, কিন্তু এখন ওকে দেখানো যাবে না। ওকে দেখাতে গেলেই এক্ষুনি নিয়ে নেবে ও। এই যে দেখো, আমি সিস্টেমটা আবার বন্ধ করে দিলাম। তো বন্ধুরা, আমার রাখি প্রায় কেনা হয়ে গিয়েছে। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।